বন্ধুরা আমরা অন্তরীকরণ শুরু করতে যাচ্ছি। তো আমরা অন্তরীকরণ শুরু করব প্রথমেই অন্তরক সহগ কাকে বলে এই ডেফিনেশনটা দিয়ে আমরা অন্তরীকরণের লেকচারটা শুরু করব। অন্তরক সহগের ডেফিনেশনটা যদি আমরা বলতে চাই, এটি স্পষ্ট করে লিখে রাখাটা ভালো। কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই রেখার অন্তরক সহগ বলে। আমি আবার রিপিট করছি, কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই রেখার অন্তরক সহগ বলে। অর্থাৎ খেয়াল করি, হয়তো আমার কাছে এমন একটা এটা একটা রেখা আছে, বুঝতে পারছি এটা একটা বক্ররেখা। তো ওই বক্ররেখাটার এই পয়েন্টে অন্তরক সহগ কত সেটা আমি জানতে চাই। জানার জন্য আমাকে কি করতে হবে, কি বলেছিলাম, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকবো এবং এই স্পর্শকের ঢাল কত হবে সেটা আমরা বের করতে পারবো, খুব ইজিলি বের করতে পারবো, যেহেতু আমরা স্ট্রেট লাইনের ক্লাস করে আসছি। এই স্পর্শকের যে ঢাল, ওই ঢালকেই বলা হবে এই বিন্দুতে এই বক্ররেখার অন্তরক সহগ। ওকে, অন্তরক সহগকে আরো একটা ভাবে ডিফাইন করা যায়। সো আমরা সেকেন্ড ডেফিনেশনটাও একটু লিখে রাখি। কোন রাশির পরিবর্তনের হারকে অন্তরক সহগ বলে। লাইক আমরা হয়তো কোনো একটা বস্তু চলছে, ওই বস্তুটার আমরা মেজার করে দেখলাম, কোনো একটা ভাবে মেজার করে দেখলাম যে পঞ্চম সেকেন্ডে বস্তুটার বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বলতে পারবো ওই মুহূর্তে, অর্থাৎ পঞ্চম সেকেন্ডে বস্তুটার সরণের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে 7। পঞ্চম সেকেন্ডে বস্তুটার সরণের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে 7। বন্ধুরা, এবার কোনো একটি ফাংশনের অন্তরক সহগ বের করার মূল নিয়মটা আমরা একটু শিখে ফেলবো। তো যেহেতু এটা মূল নিয়ম, এই জন্য আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের ডেফিনেশন থেকে। আমাদের ডেফিনেশনটা কি ছিল? ডেফিনেশন ছিল যে কোনো রেখার বা কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে অন্তরক সহগ বলে। ফাইন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে এরকম একটা রেখা আছে। তো ওই রেখার এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি, আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। প্রথম পয়েন্টের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x, f of x, এবং দ্বিতীয় পয়েন্টের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x plus del x, f of x plus del x। এখন যদি আমি তোমাকে বলি যে এই স্ট্রেট লাইনটার ঢাল কত হবে, ডেফিনিটলি তুমি আমাকে বলতে পারবা। খেয়াল করি, এই স্ট্রেট লাইনটার ঢাল সমান y এর ডিফারেন্স বাই x এর ডিফারেন্স। আচ্ছা, y এর ডিফারেন্স এখানে কত? y এর ডিফারেন্স হচ্ছে f of x plus del x minus f of x divided by x plus del x minus x. That means f of x plus del x minus f of x divided by del x. এইটা হচ্ছে আমাদের ওই সরলরেখাটার ঢাল। এখন তুমি চিন্তা করো, এই দুইটা বিন্দুকে যদি আমরা আরেকটু কাছাকাছি নিয়ে আসি, দ্যাট মিন্স ধরো দুইটা বিন্দুকে সিলেক্ট করলাম, একটা এখানে একটা এখানে, তাহলে অন্য একটা সরলরেখা আমরা পাবো। যদি আমরা আরেকটু কাছাকাছি নিয়ে আসি তাহলে আরেকটা সরলরেখা পাবো। যদি আমরা আরো কাছাকাছি নিয়ে আসি আরেকটা সরলরেখা। এরকম করে চিন্তা করো যে কাছাকাছি আনতে আনতে বিন্দু দুইটাকে আমরা এতটাই কাছাকাছি নিয়ে আসলাম যে তারা যে দুইটা ভিন্ন বিন্দু সেটা আর বোঝার কোনো উপায় নেই। কিরকম? ধরো আমরা কাছাকাছি আনতে প্রথম বিন্দুটা এখানে নিয়ে আসলাম আর দ্বিতীয় বিন্দুটাকে এখানে নিয়ে আসলাম। এই পজিশনে যদি এখন আমি দুইটা বিন্দুকে কানেক্ট করি, তখন কিন্তু আর এরকম ছেদক সরলরেখা পাওয়া যাবে না। তখন যেটা পাওয়া যাবে, একটা স্পর্শক পাওয়া যাবে। তাহলে তখন যদি আমি এই সরলরেখাটার ঢাল বের করি, তাকে আমরা কিন্তু আর ছেদকের ঢাল বলতে পারবো না, তাকে আমাদেরকে বলতে হবে স্পর্শকের ঢাল, বিকজ এই সরলরেখাটা এখন আর ছেদক নাই, সে স্পর্শক হয়ে গেছে। ফাইন, এখন এই যে দুইটা পয়েন্ট যারা খুবই কাছাকাছি আছে, তাদের প্রথমটার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x, f of x, আর দ্বিতীয়টার স্থানাঙ্ক হচ্ছে x plus h, f of x plus h।
তাহলে এখন ওই স্পর্শকটার ঢাল কত হবে সেটা আমি একটু বের করে ফেলি। স্পর্শকের ঢাল সমান y এর ডিফারেন্স, দ্যাট মিন্স f of x plus h minus f of x by x এর ডিফারেন্স, দ্যাট মিন্স x plus h minus x, অর্থাৎ f of x plus h minus f of x divided by h। খেয়াল করে দেখো এই ব্যাপারটা কিন্তু এখনো ডিফাইন্ড হয় নাই পুরোপুরি। কেন পুরোপুরি ডিফাইন্ড হয় নাই সেটা হচ্ছে যে কেন জানি আমাদের কাছে মনে হচ্ছে না যে উপরেরটা আর নিচেরটা একই জিনিস, শুধু ডেল এক্স এর নামটা আমরা এখানে দিয়েছি এইচ, বাকি সবই সেমই মনে হচ্ছে। বাট এখন কাহিনী হচ্ছে যে ওই এইচ এর মানটা যেহেতু খুবই ক্ষুদ্র, অর্থাৎ এইচ এর মানটা যেহেতু খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র মানে কি এইচ এর মানটা অলমোস্ট 0 এর কাছাকাছি। এইচ এর মানটা এরকম হওয়ার কারণেই কিন্তু এই দুইটা পয়েন্ট পরস্পরের খুব কাছাকাছি হয়ে গেছে এবং ওই রেখাটার ছেদক নাই, ওই রেখাটা কি হয়ে গেছে স্পর্শক। তাহলে এই জিনিসটা যে একটা স্পর্শকেরই ঢাল, এটা যে ছেদকের ঢাল না, সেই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝানোর জন্য এইচ কে ভালো মতো ডিফাইন করা দরকার। তাহলে সেই ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি, যে f of x plus h minus f of x এটা ছিল বাই h ছিল, কিন্তু h কেমন, h হচ্ছে 0 এর খুব কাছাকাছি, দ্যাট মিন্স আমরা এক্সপ্রেস করলাম ম্যাথমেটিক্যালি লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, এখন এই যে জিনিসটা এটাকে কিন্তু আমরা বলবো যে এই f of x বা আমাদের এই যে বক্ররেখাটা আমরা রাখছি সেই বক্ররেখার কোনো একটা পয়েন্টে অঙ্কিত স্পর্শকের ঢাল, বা আমরা এভাবে বলতে পারি যে এই এক্সপ্রেশনটা হচ্ছে ওই বক্ররেখাটার অন্তরক সহগ। ওকে, এখন এবার একটু বলে ফেলি যে অন্তরক সহগকে অ্যাকচুয়ালি আমরা প্রকাশ করে থাকি এভাবে, যে কার অন্তরক সহগ, f of x এর অন্তরক সহগ। ওকে, তাহলে f of x, এবং যেহেতু f of x এর অন্তরক সহগ তাকে আমরা এভাবে লিখব d dx of f of x। তাহলে এখন থেকে যদি আমরা কখনো দেখি যে d dx of f of x, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে f of x এর অন্তরক সহগ। আমি যদি দেখি dy by dx, তার মানে হচ্ছে এটা y এর অন্তরক সহগ।